ঢাকার বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে স্বর্ণ ও টাকা ছিনতাইয়ের ভিডিও ভাইরাল হওয়ার পর দেশজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। একের পর এক চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শহীদ মিনারে বিক্ষোভ হয়েছে। রোববার রাত ৩টায় সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি হবে। ছিনতাই প্রতিরোধে আজ থেকে ঢাকা মহানগর পুলিশ, র্যাব ও এন্টি টেরোরিজম ইউনিট যৌথ অভিযান শুরু করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ সন্ধ্যা থেকে যৌথ টহল চালু হবে। কিন্তু সেনা, পুলিশ ও র্যাব মোতায়েনের পরও কেন পরিস্থিতির অবনতি হচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক মনে করেন, আইনশৃঙ্খলা বাহিনী রাজনৈতিক টার্গেটের দিকে বেশি মনোযোগী, ফলে সাধারণ অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। সম্প্রতি ঢাকাসহ বিভিন্ন স্থানে একাধিক চাঞ্চল্যকর ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। বনশ্রীর পাশাপাশি ধানমন্ডি, উত্তরা, মিরপুর, গুলশান, কামরাঙ্গীর চর বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও কিশোর গ্যাংয়ের উৎপাত বাড়ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী কী পদক্ষেপ নিচ্ছে, সেটি এখন দেখার বিষয়।